হ্যালো বন্ধুরা, আপনারা প্রায় সকলেই জীবনে অন্তত একবার ট্রেনে ভ্রমণ করেছেন এবং এই রেলপথটি অবশ্যই সাধারণ রেলপথ ছিল। কিন্তু আজ আমি আপনাদের বিশ্বের এমন কিছু বিপজ্জনক রেলপথের কথা বলতে যাচ্ছি যেগুলোর উপর দিয়ে আপনি ভুল করেও যেতে চাইবেন না। এর মধ্যে কিছু ট্র্যাক এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয় লোকেদের সেগুলি দিয়ে যাতায়াত করতে দেওয়া হয় না, এবং কিছু এমন ট্র্যাকও রয়েছে যেগুলি তৈরি করতে গিয়ে বহু শ্রমিক নিজের প্রাণ হারিয়েছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 7টি রেলপথ। ম্যাকলাম মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, যদিও এই ট্রেনটি যাত্রীদের জন্য খুবই নিরাপদ, কিন্তু ট্রেনটি বাইরের মানুষের জন্য একটি বড় বিপদ। থাইল্যান্ডের ম্যাকলাম রেলওয়ে স্টেশনের কাছে রেল লাইনগুলো শহরের ব্যস্ত বাজারের মাঝখান দিয়ে চলে গেছে। আশ্চর্যের বিষয় হলো এখানকার সবচেয়ে বড় সবজির বাজারটি ট্র্যাকের উপরেই অবস্থিত। এখানে জায়গার অভাবে অনেকে রেল লাইনের ওপর দোকান বসায়, আর ট্রেনের আওয়াজ শোনার সাথে সাথে সবাই যার যার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে, আর ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই সবাই আবার দোকান গুছিয়ে নেয়। আপনারা জানলে অবাক হবেন যে ট্রেন এবং এই মানুষগুলির মধ্যে মাত্র 1 ফুটের দূরত্ব থাকে, যার কারণে এই লোকেরা সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে থাকে। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় নির্মিত এই রেলওয়ে ট্র্যাকটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে একটি। আপনাদের বলে রাখি যে এই রেলপথটি 1948 সালে নির্মিত হয়েছিল এবং এটি তৈরি করতে মোট 27 বছর সময় লেগেছিল। এই রেলপথটিকে ট্রেন টু দ্য ক্লাউডও বলা হয়। এই ট্রেনের ট্র্যাকটি মাটি থেকে প্রায় 4220 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে, যে কারণে লোকেরা এই ট্রেনে ভ্রমণ করতে ভয় পায়। এই ট্রেনটি প্রায় 21টি টানেল এবং 29টি সেতুর উপর দিয়ে চলে যায়। এই রেলপথটি অ্যান্ডেস পর্বতমালার মধ্য দিয়ে যায় এবং উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সাথে সংযুক্ত করে। আসো মিনামি রুট, জাপান। এই রেল রুটটিকে জাপানের সবচেয়ে বিপজ্জনক রেল রুট হিসেবে বিবেচনা করা হয়। এই রেল ট্র্যাকের কিছু অংশ একটি পাতলা লোহার সেতুর মধ্য দিয়ে যায়, যা উভয় দিক থেকে খোলা। তাই ট্রেন চালককে খুব সাবধানে ট্রেন চালাতে হয়, কারণ চালকের একটি ভুল পদক্ষেপ ট্রেনটিকে সোজা গভীর খাদে নিয়ে যেতে পারে। আর এই বিপদ শুধু এখানেই শেষ নয়, এই ট্রেনটিকে যেতে হবে আসো মিনামি আগ্নেয়গিরির মধ্য দিয়ে। আসো মিনামি হলো জাপানের বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি, যা সবসময় এই ট্রেনের যাত্রীদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। যাত্রার সময় আপনি সহজেই ট্র্যাকের কাছে জ্বলন্ত লাভা দেখতে পাবেন। ঈশ্বর না করুক, কিন্তু এই আগ্নেয়গিরি যদি ট্রেন চলাকালীন বিস্ফোরিত হয় তাহলে ট্রেনের মধ্যে একটুও যাত্রী বাঁচতে পারবে না। এখান দিয়ে যাওয়ার সময় আপনি ঘন বন এবং গভীর উপত্যকা দেখতে পাবেন, যা উপর থেকে বেশ ভীতিকর দেখায়। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। বন্ধুরা, এখন পর্যন্ত আপনি বিশ্বের অনেক বিপজ্জনক রেল ট্র্যাক দেখেছেন, কিন্তু এখন আসুন আপনাদের দেখাই ভারতের সবচেয়ে বিপজ্জনক রেল ট্র্যাক। দক্ষিণ ভারতের এই রেলপথটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সাথে যুক্ত করে, তাই একে পাম্বান সেতুও বলা হয়। এই সেতুর মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় আগস্ট 1911 সালে এবং এটি 24 ফেব্রুয়ারি 1914 সালে সম্পন্ন হয়। এই ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা যখন ট্রেন থেকে বাইরে তাকায় তখন চারিদিকে শুধু সমুদ্র দেখতে পায়, এবং সমুদ্রে বিশাল ঢেউ উঠলে ট্রেনে বসা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ঝড় এবং প্রবল বাতাসের মধ্যে এই রেলপথে চলমান ট্রেনের যাত্রা এতটাই উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক যে লোকেরা এখানে যেতেও দ্বিধাবোধ করে। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। বন্ধুরা, ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের শহর ব্যাংকককে বার্মার শহর রেঙ্গুনের সাথে যুক্ত করে। এই রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই বিপজ্জনক যে এটি 1947 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং কারণটি জানলে যে কারো আত্মা কেঁপে উঠবে। এই রেলওয়ে ট্র্যাকটি নির্মাণের সময় কাওয়াই নদীতে পড়ে 19,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাই এই রেলপথটিকে ডেথ রেলওয়ে ট্র্যাকও বলা হয়। এই দুর্ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও রেলপথটি 10 বছর পর 1957 সালে পুনরায় চালু করা হয়েছিল। এখানে ছুটে চলা বাতাস, ছুটে চলা ট্রেনের শব্দ এবং হৃদয় বিদারক উচ্চতায় ট্রেনে বসা লোকেদের প্রাণ মুখে চলে আসে। এই ট্রেন যাত্রা করা ভীতু মানুষের পক্ষে সম্ভব নয়। জাকার্তা বান্দুং রেল রুট, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার এই হাই স্পিড ট্রেনটি জাকার্তাকে ইন্দোনেশিয়ার শহরকে বান্দুং এর সাথে যুক্ত করে। জাকার্তা থেকে বান্দুং এর যাত্রা মাত্র 3 ঘন্টার, কিন্তু এই 3 ঘন্টায় আপনাকে রোলার কোস্টার রাইড দিতে যথেষ্ট। এই যাত্রার সময় আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন, কিন্তু ভিডিওটির টাইটেল থেকে আপনি নিশ্চয়ই জানেন যে কেন আমরা এই ট্রেনটির কথা উল্লেখ করেছি।
বন্ধুরা, এই যাত্রার আসল মজা তখন শুরু হয় যখন ট্রেনটি একটি ঘন ট্রপিক্যাল বনের উপর দিয়ে নির্মিত সেতুর উপর দিয়ে যায়। তখন দৃশ্যটি বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ট্রেন থেকে নিচের দিকে তাকাতেই আপনি জঙ্গলের এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ডেভিল নোজ রেলপথ ইকুয়েডর। এই ট্রেনটি ইকুয়েডরের আলাবি এবং সিলাম্বের মধ্যে আন্দিজ পর্বতমালার উপর দিয়ে চলে যায়। বিপজ্জনক পাহাড়ে অবস্থিত এই রেলপথটি প্রায় 12 কিলোমিটার দীর্ঘ। 1905 সালে নির্মিত এই রেলপথটি ইঞ্জিনিয়ারিং এর একটি দুর্দান্ত উদাহরণ। এই ট্র্যাকের এক পাশে উঁচু পাহাড় এবং অন্য পাশে রয়েছে গভীর খাদ, যা দেখে মানুষের মন ভয় কেঁপে ওঠে। এই রেলপথটি এতটাই পাতলা যে এটি নির্মাণ করতে গিয়ে পাহাড় থেকে পড়ে শত শত শ্রমিক মারা যায়, তাই একে ডেভিল নোজ বা শয়তানের নাকও বলা হয়। এই ট্র্যাকের বাঁক এতটাই তীক্ষ্ণ যে সব সময় ট্রেনের ট্র্যাক থেকে পিছলে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং আপনার হৃদয় শক্তিশালী হয়ে থাকে, তবে আপনাদের অবশ্যই এই রেলপথে ভ্রমণ করা উচিত। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলির মধ্যে কোনটি আপনি ভ্রমণ করতে চান তা আমাদের কমেন্ট বক্সে বলুন। এবং যদি আপনি ভিডিওটি পছন্দ করেন এবং এর পার্ট 2 দেখতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।